শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজ অনেক দিন পর আরেকটা ব্লগ শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এটা হচ্ছে শনিবার ও রবিবার দুদিন মিলেই আর কি একটা ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে, কারণ একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো যাই হোক, এটা হচ্ছে আগের দিন সকালবেলা পায়েস বসিয়েছি ওখানে, যেটা দেখালাম সবার প্রথমে তোমাদের, পায়েস বসিয়েছি। আমার শাশুড়ি মার বাড়ি থেকে আর কি দুধ নিয়ে এসেছিলো অনুর বাবা। তো সেটা দিয়েই হচ্ছে আমি আজকে পায়েস বসিয়েছি। আর তারপরে বোতলগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিলো, মানে জল থাকতে থাকতে না নোংরা হয়ে যায়, জানোই তো। তো বোতলগুলো আজকে পরিষ্কার করে নিলাম আর একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বোতলগুলো তারপরে আর কি এতটা পরিষ্কার হয়ে গেছিলো, কি আর বলবো, একদম নতুন বোতলের মতোই আর কি হয়ে গেছিলো। আর এদিকে আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে। বাড়িতে অল্প বাদাম ছিল, তো বাদামগুলো আমি দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। আর অনুর বাবা কিন্তু এখন আর গাড়ি চালাচ্ছে না, কারণ গাড়িটা আমাদের খারাপ হয়ে গেছে। তো সেই জন্য অনুর বাবা কিন্তু এখন মানে রাজমিস্ত্রি কাজেই যাচ্ছে আপাতত। তো যাই হোক, এখানে দেখো আচার বানিয়েছি। আর এই আচারটা বানিয়েছি হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। আমি এর আগে আচার বানিয়েছিলাম, তো অনেক দিন যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে, তো সেই জন্য তোমাদেরকে তো দেখাতে পারিনি। তো আচারটা এর আগে বানিয়েছিলাম, খেয়ে শাশুড়ি মার অনেক ভালো লেগেছিলো, তো বলেছিল বানিয়ে দিতে। তো শাশুড়ি মায়ের জন্যই বানিয়েছি। তো তারপরে এখানে হচ্ছে রোদে দিয়ে দিলাম একটু আচারটা। আর ভাই এসেছে বাড়িতে, তো ভাইকে মানে আমি হাতে পাচ্ছিলাম না চালের উপর রাখার, তো ভাই তারপর রেখে দিল। আর এখানে আমি আমার মতন কাজ করছি, আর এখানে তনু কিন্তু একা একাই খেলা করছে। ও না এরকমই একা একাই ও খেলা করে। আর অনু কোথায় হয়তো বা গিয়েছিল। আর তারপরে আমি গিয়েছিলাম হচ্ছে একটা জেঠিমার বাড়িতে। আর জেঠিমা হচ্ছে এই পাট শাকগুলো দিয়েছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো সেই জন্য কিন্তু আমাদের এইসব পাট শাক বলো বা ডাঁটা শাক বলো, এগুলো আমাদের কিনে খেতে হয় না, এগুলো আমাদের মাঠে গেলেই পাওয়া যায়। তো জেঠিমারা লাগিয়েছে পাট শাক, তো মানে ঘন হয়ে যায় না, যেরকম পাট ফেললে আর কি অনেক বেশি হয়ে যায়, তো খুব বেশি ঘন হলে তো পাট ভালো হয় না। তো সেই জন্য যেগুলো ঘন হয় ওগুলো আর কি তুলে ফেলা হয়। তো এগুলো নিয়ে এসেছিলো, তো আমি গিয়েছিলাম, আমাকে বললো নিতে, তো সেই জন্য আমি নিয়ে আসলাম। আর পাট শাকের ভাজা বলো, তারপর আমরা গ্রামে আর কি পেলকি খাই, পেলকা যাকে বলে আর কি। তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কেউ কেউ খাও নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর অনুর বাবা কিন্তু এই জিনিসটা একদম পছন্দ করে না, একটু পিছলা পিছলা টাইপের হয়, তো সেই জন্য কিন্তু অনুর বাবা একদমই পছন্দ করে না। তো আজকে যেহেতু মানে দিনের বেলা রান্না করছি, অনুর বাবাও তো বাড়িতে নেই, ও কাজে চলে গেছে, তো সেই জন্য আমরা আর কি খেয়ে নেবো, আমাদের আর কি ভালোই হবে। মানে অনুও পছন্দ করে, আমিও পছন্দ করি, আর ভাইও পছন্দ করে। তো দেখো এখানে আমার আলু ভাজা আর পাট শাকের পেলকি রেডি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আমি এদিকে স্নানও করে নিয়েছি। পুরো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ গরম, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এদিকে আমারও স্নান করা হয়ে গেছে, এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করিয়ে এই যে দেখো আবার খেলনা নিয়ে বসেছে রান্না করতে। আসলে মেয়েরা তো মায়ের জাত হয়, তাই না? সেই জন্যই আর কি এরকম রান্নাবাটি নিয়ে খেলা করছে। তো দেখো তোমরা এখানে কি করছো, ভাই খাচ্ছে, আবার হচ্ছে তোমাদেরকেও খাইয়ে দেবে এখন, দেখো। তো যাই হোক, চলো, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে রবিবারের ভিডিও। তো রবিবারে আমরা গিয়েছিলাম হচ্ছে, এটা কোথায় বলো তো, এটা হচ্ছে বয়রাকালী মন্দির, এটা কালিয়াগঞ্জে বয়রাকালী মন্দিরে আমরা গিয়েছিলাম পুজো দিতে। আর পুজো দিয়ে তারপরে আরেকটা জায়গায় গিয়েছিলাম, মানে ওখানেই, এটা হচ্ছে আমি তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বলেছিলাম, কালিয়াগঞ্জের রশিদপুরে এই জায়গাটা আর কি এতটা যে সুন্দর। মানে আমি এই জায়গাটার ব্যাপারে পিসির কাছ থেকে শুনেছিলাম, পিসি বলেছিল যে জায়গাটা নাকি ভীষণ সুন্দর, একবার হলেও আর কি গিয়ে ঘুরে আসতে। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বিকেলবেলা, কিন্তু আমার কাকিমার মেয়ের মানে আমার বোনটার, ও হচ্ছে বয়রাকালীর মন্দিরে ওর হচ্ছে পুজো দেওয়ার মানত ছিল। তো সেই জন্য বোনটা বলল যে চলো তাহলে দুটো কাজ একসাথেই করা যাবে,
পুজোও দেওয়া হবে আবার ঘুরেও আসা যাবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তো টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার মানে অনুর বাবা যেহেতু বাড়ি এসেছে, টোটোর তো কোনো প্রয়োজন পড়ে না, মানে আমাদের অটোটা আছে। কিন্তু কি প্রবলেম বলো তো, অটোটা তো আমাদের খারাপ হয়ে গেছে। আর এটা যেহেতু উত্তর দিনাজপুর জেলার মধ্যে, আমাদের যেহেতু বাড়ি দক্ষিণ দিনাজপুর, তো দক্ষিণ দিনাজপুরের গাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে আসতে দেয় না, মানে অটোর ক্ষেত্রে বললাম। তো দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু একটা রাধা গোবিন্দের মন্দির আছে, আর এই সাইডটা হচ্ছে রান্নার মানে রন্ধনশালা, যেখানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভোগ রান্না করা হয়। আর এই যে সামনে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে সমস্ত এটা নাকি অফিস বানানো হয়েছে, মানে এই যে মন্দিরের সমস্ত অফিসিয়াল কাজকর্ম আর কি করা হয়। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তারপরে এই যে একটা ঝর্ণার মতন করে করা আছে। এটা যেহেতু এখন বন্ধ আছে, তবে রাত্রেবেলা করে নাকি ঝর্ণাটা চালু করা হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর জলের মধ্যে দেখতেই পেলে তোমরা মাছ আছে। আর তারপরে চলে আসলাম এই সাইডে, মানে ভিডিওগুলো কিন্তু অনুর বাবাই করছিল। আমরা কিন্তু আগেই এই যে এখানে ঢুকে আমরা কিন্তু প্রণাম করছিলাম। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দের মন্দিরটা এতটা সুন্দর আর এত পরিষ্কার, মানে ওখান থেকে আর কি মানে বাড়ি আসার ইচ্ছেই করছিল না। আর তনু তো গিয়ে পুরা খুশি হয়ে গেছে, শুধু ঘুরে বেড়াচ্ছে। আর ওখানে কিন্তু মাইকে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছিল, তো ওখানে ও শুধু নাচ করছে আর ঘুরে বেড়াচ্ছে। আর দেখো পেছনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একদম, কি বলবো। আর দেখতে পাচ্ছ এই যে তনু এতটা খুশি হয়েছে, তনু অনু দুজনেই, কি বলবো। এই যে প্রণাম করছে, দেখো কিভাবে প্রণাম করছে ও এরকমভাবেই প্রণাম করে। আর মানে জাস্ট খুব সুন্দর লাগছিল দেখে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমার পিসির ছেলেও এসেছে আমাদের সাথে, মানে আমরা যখন এই সাইডটাতে দাঁড়িয়েছিলাম না, এতটা হাওয়া আসছিল আর এত সুন্দর লাগছিল, এই গরমের মধ্যেও আর কি স্বস্তি পাওয়া যাচ্ছিল। আর সবাই জুতো খুলেই প্রবেশ করছিল। আর এই সাইডে রয়েছে হচ্ছে একটা শ্মশানকালীর মন্দির। শ্মশানকালী মন্দিরটা আর কি এখনও বানানো কমপ্লিট হয়নি, তবে বানানো হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, এখন হয়তো বা রং করা আর কি বাকি আছে। তো এত সুন্দর দেখো, পদ্ম ফুলের ওপর বানানো হয়েছে, ডিজাইনগুলো ইউনিক একদম, খুব সুন্দর লাগছে। আর জায়গাটাকে দেখো, চারিদিকে জঙ্গল, আর একটা হচ্ছে না পুকুর আছে, পুকুরের সাইড দিয়ে এরকম বেড়া করে দেওয়া হয়েছে। এখানে কালী ঠাকুর আর হচ্ছে শিব ঠাকুর রয়েছে। তো ওই কালী ঠাকুরকেই কিন্তু যে মন্দিরটা বানানো হচ্ছে সেই মন্দিরে আর কি নিয়ে যাওয়া হবে। তো তারপরে ওখানে আমরা দেখে প্রণাম করে অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমরা যারা এই জায়গাটাতে এখনও পর্যন্ত যাওনি, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও গিয়ে ঘুরে আসতে পারো। তোমাদেরকে যেতে হবে কালিয়াগঞ্জ ধনকল মোড় পার হয়ে রশিদপুরের ওখানে গিয়ে একটা রাস্তা গেছে, কোন দিক গেছে, ডান দিক না বাঁ দিক সেটা আমার ঠিক মনে পড়ছে না, তবে একটাই রাস্তা দেখবে বাইপাস হয়ে চলে গেছে। তো ওই রাস্তাটা দিয়েই তোমাদেরকে চলে যেতে হবে, ওখান থেকে বেশি দূর না। ওখানে গিয়ে টোটোতে বললে যে কালীকুণ্ডি ধামে যাব, তবুও কিন্তু সবাই বলে দিতে পারবে যে কালীকুণ্ডি মানে ধামটা কোথায়। ওখানে গিয়ে টোটোতে বসে কালীকুণ্ডি ধাম যাব বললেই কিন্তু নিয়ে যাবে। তো চলো আমরা বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়ির এই যে পরিবেশ, আমাদের গ্রামীণ পরিবেশ, এরকম জল ক্ষেত এরকমই, এই যে খেজুরের গাছ। তো চলো আজকে আসি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে। টাটা।